এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ ক্লাস সিক্স দেখে নাও। এখানে ক্লাস সিক্সের ম্যাথ রয়েছে। ম্যাথ হচ্ছে 14.6 অনুশীলনী 14.6-এর। এটা অনেকেই কমেন্ট করেছেন, তো আজ দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে প্রথমেই রয়েছে চাঁদার সাহায্যে নিম্নলিখিত কোণগুলো অঙ্কন করো। কোণগুলি কী কী এগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে 20 ডিগ্রি, 95 ডিগ্রি, 115 ডিগ্রি, 50 ডিগ্রি, 31 ডিগ্রি, 89 ডিগ্রি, তারপর হচ্ছে 120 ডিগ্রি। তো এই যে উপরে দেখতে পাচ্ছ সংখ্যাগুলো উপরে একটি জিরোর মতো দেওয়া রয়েছে, এটাকে ডিগ্রি বলা হয় তাকে জিওমেট্রির ভাষায়। তো এগুলো হচ্ছে এক একটি কোণের মাপ। তো এগুলো হচ্ছে চাঁদার সাহায্যে অঙ্কন করার জন্য। তো দেখে নাও, আমরা এখানে হচ্ছে আমি এখানে একটি ওয়েবসাইটের মাধ্যমে এখানে একটি বোর্ডের মধ্যে আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে জিওমেট্রি বক্সের সাহায্যে তোমরা তৈরি করবে সেগুলি। তো প্রথমে দেখো, প্রথমে স্কেল নিবে। স্কেল নিয়ে তোমরা হচ্ছে এখানের মধ্যে প্রথমে একটি পেন্সিল দিয়ে এইভাবে একটি লাইন টেনে নেবে। লাইন টেনে নেওয়ার পর এইভাবে এখান থেকে চাঁদা নিয়ে আসবে। চাঁদা নিয়ে আসার পর তোমাদের জিওমেট্রি বক্স থেকে এবার প্রথমে ছিল 20 ডিগ্রি অঙ্কন করার জন্য। তো এই দিক থেকে যদি গুনে যাও তাহলে তোমরা হচ্ছে নিচেরটা গুনবে, আর এই দিক থেকে যখন সময় আসবে তখন সময় উপরেরটা গুনবে। তো এখানের মধ্যে দেখো 20 হচ্ছে এখানে রয়েছে, এই যে এখানে 20 দেখতে পাচ্ছ নিচের এই যে 20 এখানে, এটা হচ্ছে কি 20। তো এই যে এখানে সামনে তার ঠিক একটি দাগ রয়েছে, এখানে আমরা একটি ডট বসিয়ে দিলাম পেনের সাহায্যে। আমি এখানে ডট বসিয়ে দিলাম। আমি আরও ইজি প্রসেসে অঙ্কন করতে পারি এখানের মধ্যে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা তো অবশ্যই পেন্সিল এবং স্কেলের সাহায্যে তৈরি করবে, তাই তোমরা কিভাবে তৈরি করবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের স্কেলটাকে এইভাবে তোমরা এখানের মধ্যে এইভাবে বসাবে, এখানের এই পুরো যে তার লাইনটার যে শেষ প্রান্ত রয়েছে সেই প্রান্ত, আর এই যে ডটটা এই ডটটাকে লক্ষ্য করবে। এবার হচ্ছে এখানে একটি লাইন টেনে নেবে। এখানে এবার পেনের সাহায্যে বা পেন্সিলের সাহায্যে, অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে, জিওমেট্রিতে পেন্সিল ব্যবহার করা হয়। তো দেখো এই যে ডটটা এখানে বসিয়েছিলাম তার উপর দিকে চলে গিয়েছে। এবার হচ্ছে কি, এবার হচ্ছে এখানের মধ্যে আমরা কম্পাসের সাহায্যে তুমি এখানে এইভাবে এটা অঙ্কন করে দিতে পারো, তাহলে বুঝাবে যে এটা কোন অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। কেটে দিলাম। এগুলো হচ্ছে চাঁদার সাহায্যে। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে তার নাম হচ্ছে চাঁদা। ইংরেজিতে নাম এখানে দেখতে পাচ্ছ প্রোটেক্টর লেখা রয়েছে। তো এটার নাম চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা অঙ্কন করলাম। এখানে কত ডিগ্রি অঙ্কন করলাম? এখানে হচ্ছে আমরা 20 ডিগ্রি অঙ্কন করেছি। এখানে হচ্ছে 20। এটাতে অঙ্কন হচ্ছে না। এখানে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে একটু সমস্যা, এখানের মধ্যে দেখে নাও। তো এখানে এইভাবে হচ্ছে 20 ডিগ্রিটা অঙ্কন করবে। এবার 20 ডিগ্রির পর এখানে দেখে নাও। এবারে আমি হচ্ছে প্রত্যেকটির জন্য এইভাবে করবো না, এখন যেভাবে দেখিয়েছি, যে প্রথমে স্কেল নেবে, স্কেল নিয়ে প্রথম স্কেলের সাহায্যে এখানে একটি লাইন টেনে নেবে। আমি আবারও একটি দেখাচ্ছি, তারপর থেকে আমি এইভাবে আর দেখাবো না, আমি ইজিতে তাড়াতাড়ি করে চলে যাব। দেখো এইভাবে স্কেলের সাহায্যে একটি লাইন টেনে নেবে, তারপর প্রোটেক্টর নিয়ে আসবে। নিয়ে এসে তার যে ঠিক মধ্যের যে বিন্দুটা রয়েছে সেটা লক্ষ্য রাখবে, আর এই দিকের শেষ প্রান্তটা লক্ষ্য করবে। শেষ প্রান্তের যে শেষ জিরো যে পয়েন্টটা রয়েছে এটাকে একদম সোজাসুজিভাবে করে নেবে। এবার দেখো তোমাদের মধ্যে রয়েছে 95 ডিগ্রি অঙ্কন করার জন্য। তো পেন্সিল নেবে। পেন্সিল নিয়ে এখানে দেখো এটা হচ্ছে 90-এর পর এখানে 80, তারপর 90, তারপর হচ্ছে আবার দেখো এখানে চলে আসছে 100। নিচের লাইনটাকে লক্ষ্য করো। তো এখানে 90 এবং 100-এর মধ্যে ঠিক মধ্যে ডট হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হ্যান্ড যে দেওয়া রয়েছে এখানের মধ্যে, এটা। তো এখানে একটি ডট আমি এখানে বসিয়ে দেব। ডটটা একটু সরে গিয়েছে, এটা ঠিক তার প্রান্তের মধ্যেই বসাতে হবে ডটটা। এবার ঠিকই রয়েছে। এবার কি করতে হবে দেখে নাও, এবার এই স্কেলটাকে এখানে নিয়ে আসতে হবে। তোমাদের স্কেলের সাহায্যে তোমরা এখানের মধ্যে এইভাবে তার প্রান্ত আর এই ডটের যে ডটটা যে রয়েছে তার সাথে এইভাবে মিলিয়ে
এইভাবে এখন দেখে নাও, এখন এই পেনের সাহায্যে তোমরা এই জায়গাটা এইভাবে করে নেবে। তারপর হচ্ছে কম্পাসের সাহায্যে এটা করতে পারো। কম্পাসের সাহায্যে এই জায়গাটা তোমরা এই জায়গাটার মধ্যে এইভাবে একটা দাগ কেটে দিতে পারো। এবং হচ্ছে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে হচ্ছে না 95 কিন্তু লিখে দেবে। 95 এখানে এই পেন্সিলের সাহায্যে আমি লিখতে পারছি না, তাই তোমরা কিন্তু এখানের মধ্যে 95টা লিখে দেবে। এই হচ্ছে প্রসেস। কিভাবে দেখেছো প্রসেস? এটা হচ্ছে তোমরা তোমাদের খাতার মধ্যে এইভাবে করবে। এবার আমি বাকিগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমি এখানে এই যে এই স্কেলটাও নিচ্ছি না, আমার এখানে একটি ইজি করার একটি পদ্ধতি রয়েছে, আমি তাড়াতাড়ি করে তোমাদের বাকিগুলি দেখিয়ে দেবো। প্রথমে লাইন টেনে নেবে, স্কেলের সাহায্যে তোমরা নেবে। তারপর প্রোটেক্টর নেবে, প্রোটেক্টর নিয়ে তার এই বিন্দুর সাথে এখানে ঠিক যে মধ্যের বিন্দুটা আর এখানে হচ্ছে জিরো যে লাইনটা রয়েছে তার সাথে একদম কারেক্টলি বসাবে। বসিয়ে আমি এখানে পেন ব্যবহার না করে আমি ডাইরেক্ট করে নিচ্ছি। আমাদের প্রয়োজন হচ্ছে 115 ডিগ্রি। তো এখানে হচ্ছে 100, তারপর হচ্ছে 110, 120। তো 110 এবং 120 ঠিক মধ্যে যে রয়েছে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমাদের 115 ডিগ্রি। তাহলে এই দেখো, এই হচ্ছে আমাদের 115 ডিগ্রি। তো এইভাবে অঙ্কন করে নিলাম। এবারে এখানের মধ্যে কম্পাস বসিয়ে এই জায়গাতে একটি দাগ কেটে নেবে বা চাপ কেটে নেবে, আর নিয়ে এখানে আমাদের 115 ডিগ্রি লিখে দিয়ে দেবে। এবার আমি হচ্ছে পরবর্তীটা দেখিয়ে দিচ্ছি 50 ডিগ্রি কীভাবে অঙ্কন করবে। 50 ডিগ্রি হচ্ছে ঠিক একইভাবে এইভাবে একটি লাইন টানবে, তারপর হচ্ছে এখানে চাঁদা বসাবে, তারপর 50 কোথায় রয়েছে 50, 50 দেখে নাও, এই রয়েছে 50। নিচের লেখাটাকে লক্ষ্য রাখবে, এই হলো 50 ডিগ্রি। এখানের এই জায়গাটাকে বুঝাচ্ছি তাই এর জন্য আমরা এই নিচের লাইনটাকে নিলাম। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে 31 ডিগ্রি। 31 ডিগ্রি এইগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। এখানে দেখো 31 ডিগ্রি। 31 ডিগ্রির জন্য হচ্ছে এখানে এইভাবে বসিয়ে দিলাম। এবার 31, 30-র পর একটি ছোট্ট দাগ দেখতে পাচ্ছ। তো আমি এখানে তোমাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। 31 হচ্ছে এটা, 30 হচ্ছে এই লাইনটা, তারপর এক ঘর চলে যাব সামনে, এটা হচ্ছে 31। তো এই জায়গাটা হচ্ছে 31। এবার হচ্ছে পরবর্তীতে যে রয়েছে সেটা করে নেব। এখানে দেখে নাও, পরবর্তীতে রয়েছে 89। তো 89 হচ্ছে 80-র পর 9 ঘর পর, 80 যে সংখ্যাটা রয়েছে 80-র পর হচ্ছে দেখো এটা হচ্ছে 90, মানে এখানে হচ্ছে 89 হবে। 89 যে দাগটা বা লাইনটা হচ্ছে এটা। তোমরা যদি ভিডিওটাকে জুম করো তাহলে তোমরা দেখতে পাবে ভালোভাবে, এই জায়গাটাকে বোঝাচ্ছে। বা আমি যদি জুম করে তোমাদেরকে দেখাই, দেখে নাও এই লাইনটাকে বোঝাচ্ছে 90। আর 90-র পর এই যে 90-র আগে এক ঘর আগে বসবে, কেননা এটা হচ্ছে 89 বা 89, তাই এর জন্য। এবার হচ্ছে এইগুলি ক্লিয়ার করে নিচ্ছি, দেখিয়ে দিলাম এইগুলি। এবার হচ্ছে আমাদের এখানে 121 করতে হবে। তো লাইন টেনে নেবে স্কেলের সাহায্যে লাইন টেনে নেওয়ার পর এবারে হচ্ছে 121। তো এখানে দেখো 20, আর আমরা যদি এটাকে জুম করি ভালোভাবে তো দেখো এখানে বসাবো এই লাইনটা হচ্ছে 120। নিচের দেখতে পাচ্ছ যে 120 রয়েছে। 120-র পর যে এই যে দাগটা রয়েছে এটা হচ্ছে 121, এটা হচ্ছে 121। তো এটা হলো 121 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটিকে এই জায়গাটা কিন্তু কেটে দেবে। তো এটা পেয়ে গেলে এখানে 121 ডিগ্রি এটা লিখে দেবে। তো প্রথম যে রয়েছে
প্রথম যে ১ নং এর যতগুলি কোয়েশ্চেন ছিল এখানে কোয়েশ্চেনগুলি দেখে নাও। এখানে যতগুলো কোয়েশ্চেন ছিল যে 20 ডিগ্রি, তারপর হচ্ছে 95 ডিগ্রি, 115 ডিগ্রি, 50 ডিগ্রি, 31 ডিগ্রি, 89 ডিগ্রি, 121 ডিগ্রি, এই প্রত্যেকটি কিন্তু করে দিয়েছি। প্রত্যেকটির সাইডে কিভাবে, এই যে এইভাবে আমি বলেছি এইভাবে অ্যাঙ্গেল দিয়ে এখানে 20 ডিগ্রি, তারপর একটা ছিল 95, এইভাবে থাকবে। তো এখানে 95 ডিগ্রি, এইভাবে প্রত্যেকটিকে লিখে দেবে, প্রত্যেকটিকে এইভাবে লিখে দেবে এখানের মধ্যে 115 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবারে হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে এখানের মধ্যে চাঁদার সাহায্যে 140 ডিগ্রি মাপের একটি কোণ আঁকো এবং এর সমদ্বি অন্তঃসমদ্বি খণ্ডক অঙ্কন করো। মানে হচ্ছে ভেতরের দিকে অন্তঃসমদ্বি খণ্ডক। দেখে নাও 140 ডিগ্রি কিভাবে করতে হয়। তো ধরে নাও এইভাবে রয়েছে, অ্যাঙ্গেলটা এইভাবে রয়েছে। অন্তঃসমদ্বি খণ্ডক মানে এই ভেতর দিকে হতে হবে। এটা তো কোণ, কোণের তাহলে ভিতর দিকে করতে হবে। এইভাবে বাহিরের দিকে তাকে অর্ধেক করবো না, আমরা ভেতরের দিকে করব। তো ভেতরের দিকে কিভাবে করব, এখানের মধ্যে আমাদেরকে এইভাবে অঙ্কন করে এইভাবে করব। তো 140 ডিগ্রির অর্ধেক হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। মানে এই যে কোণটা হলো 140 ডিগ্রি, এটাকে সমান দুইটি ভাগে ভাগ করা হচ্ছে সমদ্বিখণ্ড করা, অর্থাৎ সমানভাবে খণ্ড করা। অন্ত মানে হচ্ছে ভেতরে। তো এইভাবে খণ্ডিত করব, দেখে নাও। তো প্রথমে হচ্ছে তোমরা চাঁদার সাহায্যে প্রথমে হচ্ছে স্কেল ব্যবহার করবে। তো আমি স্কেল ব্যবহার না করে এই যে টুলটা এটা ইউজ করছি। তোমরা অবশ্যই এখানে স্কেল ব্যবহার করবে, স্কেল ব্যবহার করে করবে, তবেই তোমাদের সঠিক আসবে। এখানের মধ্যে দেখে নাও, এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি বা এই করে নিলাম। তাহলে এটাকেও কেটে দিচ্ছি, এই লাইনটাকে কেটে দিচ্ছি, অপর একটা লাইন টেনে নিচ্ছি আমি এখানে, দেখে নাও। এবার হচ্ছে চাঁদাটাকে এখানে বসিয়ে নিলাম। তাহলে এবার হচ্ছে এই টুলটাই ইউজ করছি আমি এখানে, পেন্সিল ব্যবহার না করে। তো 140 ডিগ্রি ছিল, 140 ডিগ্রি, 140 ডিগ্রি। এটা হচ্ছে তোমরা এখানে ডট বসাবে, যে যেরকম হচ্ছে 20 ডিগ্রিটা আমি দেখিয়েছিলাম সেইভাবে করে করবে। এইভাবে করার পর তোমরা হচ্ছে এটার নাম দিয়ে দিতে পারো। তো নামগুলি কি সেগুলি হচ্ছে আমি পরবর্তীতে আবার তোমাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে অঙ্কনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে ABCDগুলি, এগুলি লিখতে কিছুটা অসুবিধা, তাই এর জন্য এখানে আমি লিখছি না। এবারে দেখো এখানে কি করবে, এখানে এই রেখে তাকে আমরা এইভাবে কেটে দিলাম। এবার দেখো এটাকে আমরা এই জায়গাতে নেব, এই বিন্দুটাতে নিয়ে নিলাম, এই বিন্দুটা দেখতে পাচ্ছ। এবার তাকে কিছুটা বড় করে দেব, তার অর্ধেকের থেকে একটু বেশি করে দেব, বেশি করে তাকে এখানের মধ্যে আমরা লক করে দিলাম, তাকে এখানের মধ্যে আমরা লক করে দিলাম। তারপর হচ্ছে এটাকে আরো বড় করে দিই, তাহলে আমাদের সুবিধা হয়। এখানের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে এখানে বসিয়ে কেটে দেবো এখানের মধ্যে। ঠিক একইভাবে এখান থেকে তুলে নিয়ে এসে এখানে রেখে দিলাম। তো দেখো এই জায়গাটা কেটে দিলাম। এবারে এখানে আগে যে কেটেছিলাম, আগে আমাদের ভালোভাবে কাটা হয়নি, তাই এর জন্য আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এই জায়গাটাকে ভালোভাবে কেটে নিতে হবে, কেটে নিলাম। এবার এটা যে এখানে আমরা বাড়িয়েছিলাম সেটা মাপ কিন্তু এখান থেকে এখানে যে কেটেছিলাম তার মাপ আর এখান থেকে এখানে তার মাপটা কিন্তু সেম সেম। এবার স্কেল বসিয়ে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মধ্যে দিয়ে এইভাবে ক্রস করে যাবে লাইন। তো এটা হলো অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল, কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল। সেটা আমরা এই যে প্রোটেক্টর বা চাঁদার সাহায্যে আমরা সেটাকে দেখে নেব। দেখে নাও, এই দেখে নাও পুরোপুরি এখানে 70-র মধ্যে দিকে গিয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 70, এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে 70, এই জায়গাটা হচ্ছে 70 ডিগ্রি কিন্তু। তো
তো এবার আমি এটাকে নাম লেখার জন্য আমি অন্য একটি জায়গাতে এটাকে নিয়ে নিচ্ছি, দেখে নাও। তো এইবারে দেখো এখানের মধ্যে নিয়ে এসেছি, এখানে তার যে নামগুলি সেগুলি আমি দিয়ে দিচ্ছি, তার নামগুলি, তাহলে আমাদের ইজি হয় কিন্তু। দেখো এই জায়গাটা হচ্ছে এই যে সেন্টারটা ও, আর তারপর হচ্ছে এই জায়গাটা কিউ, আর এই জায়গাটা আমরা যা লিখলাম তা হচ্ছে আমরা লিখলাম আর। আর এই বিন্দুটার নাম হচ্ছে আমরা পি দিয়ে দিলাম, এখানে একটি বিন্দু ধরে নাও, এখানে একটি বিন্দু, এইভাবে আমরা নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি হলো, এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি হলো। তো এবার হচ্ছে কিন্তু তোমাদের অঙ্কন প্রণালী লাগবে, তাই অঙ্কন প্রণালীটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এবার হচ্ছে অঙ্কন প্রণালী এখানে আমি লিখে নিয়েছি, দেখে নাও। তো অঙ্কন প্রণালী, চাঁদার সাহায্যে প্রথমে প্রথমে কোণ পি ও কিউ সমান সমান 140 ডিগ্রি কোণ অঙ্কন করি। মানে এখানে হচ্ছে প্রথমে এই যে পি ও কিউ অঙ্কন করি, তারপর পেন্সিল ও কম্পাসের সাহায্যে লিখতে পারবো, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি ও কিউ সমান সমান 140 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করি। সুতরাং হচ্ছে কোণ কিউ ও আর কিউ ও আর সমান সমান হচ্ছে পি ও আর, এই দুটি কোণই পরস্পর 70 ডিগ্রি হয়ে গেল। এখানে হচ্ছে এটা অঙ্কন করা হয়ে গেল। এবার হচ্ছে 3 নাম্বারটা, তো 3 নাম্বারটার আগে এই জায়গাটাকে পুরোপুরি আমি কমপ্লিট করে নিচ্ছি, ইরেজ করে নিচ্ছি, দেখে নাও। এবারে দেখো নাম্বার 3তে কি লেখা রয়েছে। নাম্বার 3তে হচ্ছে কিছুটা ইজি দেওয়া রয়েছে, ইজি এর জন্যই বলছি কেননা এখানে কোণগুলি প্রত্যেকটি নাম দেওয়া রয়েছে। বলা হয়েছে চাঁদার সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকো, 90 ডিগ্রি কোণ আঁকো, নাম দাও কোণ এবিসি। এবিসি নাম দেওয়ার জন্য এবার এবিসি এর একটি অন্তঃসমদ্বিখণ্ডক আঁকো। মানে হচ্ছে আমি এখানে রাফে দেখাচ্ছি তোমাদেরকে, প্রথমে দেখে নাও। প্রথমে হচ্ছে এইভাবে 90 ডিগ্রি অঙ্কন করব, 90 ডিগ্রি, যার নাম হবে এ বি সি। এইভাবে উপর দিক থেকে বা নিচের দিক থেকে এ বি সি এটাও করা যায়। এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক আঁকো। এরপর আমরা কি করব, এখানে কম্পাস বসিয়ে এখানে কাটবো, এখানে কম্পাস বসিয়ে এখানে কাটবো, তারপর এইভাবে লাইনগুলি যুক্ত করে দেব। তারপর বলা হয়েছে অন্তঃসমদ্বিখণ্ডকটির নাম দাও বি। বি রয়েছে এটা, তো এই কোণটা হচ্ছে এই যে লাইনটা হচ্ছে এটার নাম হচ্ছে ডি। চাঁদার সাহায্যে এ বি ডি, এ বি ডি মানে হচ্ছে চাঁদার সাহায্যে এই কোণ আর এই কোণ পরিমাপ করে দেখার জন্য যে প্রতিটি 45 ডিগ্রি হয় কি না, হয়েছে কি না। তো এটা প্রত্যেকটি জিনিস এখানে দেওয়ার রয়েছে, তাহলে আমাদের হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইজি হয়ে যাচ্ছে। দেখে নাও প্রথমে কিভাবে করতে হবে। তো এটা হচ্ছে আগের অঙ্কের। এবার হচ্ছে আমরা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি, তোমরা হচ্ছে স্কেল ব্যবহার করবে, বারবার বলছি। এখানে দেখানো এইভাবে অঙ্কন করে নিলাম, এটাকে কিছুটা ছোট লাইন করে নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে ওই পেজের মধ্যে যখন সময় নিয়ে যাব তখন সময় কিছুটা ইজি হবে। তো দেখো এইবার এখানে বলা হয়েছে চাঁদার সাহায্যে। চাঁদার সাহায্যে মানে এখানে কোনো সমস্যা নেই। আমরা আমরা হচ্ছে এখানে বসালাম, এখানে জিরোতে রয়েছে, জিরো থেকে হচ্ছে এখানে, এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে 90। তো ঠিক এই জায়গাতে 90 রয়েছে, 90-র জায়গাতে আমরা এইভাবে ছেড়ে দিলাম। এবার দেখো এবার হচ্ছে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে এখানে আমাদেরকে সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আর নামগুলি আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি, যেহেতু রাফে দিচ্ছি, তোমরা যদি সেটা সম্ভব হয় তোমরা নিজেরা সেই নামগুলো ভিডিওটা দেখার আগেই তোমরা নামগুলি দিয়ে দিতে পারো। এইভাবে কেটে নিলাম। এবার দেখো এই বিন্দুতে বসাবো, আর এটাকে কিছুটা বড় করে নেব আমাদের ইচ্ছে মতো এটাকে কিছুটা বড় করে নেব। তারপর এটাকে লক করে দেবো, আর চেঞ্জ করব না। তো এখানে কেটে নিলাম, তারপর হচ্ছে এই বিন্দু থেকে আবার ওই বিন্দুতে চলে গেলাম। এবারে হচ্ছে এখানের মধ্যে কেটে দেব, ছেদ করে নিল পরস্পর। ছেদ করে নিয়ে নেওয়ার পর তোমরা হচ্ছে স্কেলের সাহায্যে এখান থেকে এইভাবে এইভাবে একটি লাইন টেনে নেবে। পুরোপুরি পারফেক্টভাবে হয়েছে। লাইন ছেড়ে দিলাম এবার। তো এটা হচ্ছে এখানের মধ্যে কমপ্লিট হয়ে গেল।
এইবারে দেখো এই যে আগে যে আমি অঙ্কন করেছিলাম সেটাকে এখানে নিয়ে এসেছি। এবার হচ্ছে এখানে তার নামগুলি দিয়ে দেবো। তো নামগুলি আমি রাফের যে ছবি ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি এ দিচ্ছি, আর এইটা হচ্ছে বি, তাহলে এইটা হচ্ছে আমাদের সি। আর এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বিডি বলা হয়েছিল অন্তঃসম্বন্ধীকণ্ডকটির নাম বিডি দেওয়ার জন্য, তাহলে এটা দিয়ে দিলাম ডি। তাহলে এই যে অন্তঃসম্বন্ধীকণ্ডকটা এটা আমাদের ডি হয়ে গেল। এবার পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে আমরা অর্ধেক করেছি, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই দিকটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এখানে এখানে এই দুটি কোণের নাম বলা হয়েছিল যে পরিমাপ করে দেখার জন্য 45 ডিগ্রি হয় কিনা না। তো সেটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে ছাদার সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এই দিকে দেখে নাও, এই যে 40 রয়েছে, এখানে যদি আরো জুম ইন করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানের মধ্যে দেখে নাও 40, এই রয়েছে 40 আর এই রয়েছে 50, তার ঠিক মিডলটা হচ্ছে এখানে 45, এখানে হচ্ছে 45। তো এটা 45 হয়েছে, এটা হচ্ছে 90, 0 থেকে এখানে 90, আর তার ঠিক মিডল এই জায়গাটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তোমাদের বোঝার জন্য আমি আবার এখানে একটি লাইন টেনে নিচ্ছি। দেখে নাও, এই যে লাইন, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এটা পুরোপুরি হয়েছে, তাই এর জন্য আমরা বলবো এটা আমাদের পুরোপুরি ঠিকই রয়েছে। এবারে দেখো, অঙ্কন প্রণালীটা লিখতে হবে। তাই এর জন্য এই জায়গাতে আমি লিখে নিচ্ছি। তবে ভিডিওটাকে পজ করে যদি আমি লিখে দিই তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবে, সময়টাও নষ্ট হবে না। তাই এর জন্য আমি ভিডিওটা পজ করে দিচ্ছি আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, তোমাদের জন্য এখানে আমি অঙ্কন প্রণালীটা লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ 3 নংয়ের কিন্তু এটা অঙ্কন প্রণালী, এখানে ছবি দেওয়া রয়েছে, ছবির সাথে হচ্ছে এখানে অঙ্কন প্রণালীটা হচ্ছে এইভাবে। প্রথমে চাঁদার সাহায্যে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করি চাঁদার সাহায্যে। তারপর হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক বিডি অঙ্কন করি, বিডি অঙ্কন করার পর এবার চাঁদার সাহায্যে কোণ এ বি ডি এবং কোণ হচ্ছে সি বি ডি পরিমাপ করি, এবং দেখা গেল এই কথাটা লিখতে পারো, বা কোণ এ বি ডি সমান সমান কোণ সি বি ডি সমান সমান 45 ডিগ্রি হয়েছে। এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেল 3 নং। এবার হচ্ছে 4 নং। এবার হচ্ছে দেখে নাও, এখানে আমাদের 4 নংয়ের মধ্যে বলা হয়েছে যে 4 নংয়ের মধ্যে বলা হয়েছে চাঁদা দিয়ে একটি 140 ডিগ্রি কোণ আঁকো, 140 ডিগ্রি কোণ আঁকো, একে সমান 4টি অংশে বিভক্ত করো। ঠিক এখানের মতোই 140 ডিগ্রি একটি কোণ আঁকো। এর অন্তঃসমদ্বিখণ্ডক বলা হয়েছিল, কিন্তু এখানে বলা হয়েছে এই যে 140 ডিগ্রি কোণ হবে সেটাকে সমান 4টি ভাগে বিভক্ত করার জন্য বা ভাগ করার জন্য। তো দেখে নাও কিভাবে করতে হবে। প্রথমে হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে সেই এখানের মধ্যে। তো এটা হচ্ছে কিভাবে দেখে নাও, তোমরা হচ্ছে তো অবশ্যই স্কেলের সাহায্য করবে। প্রথমে হচ্ছে এইভাবে একটি টেনে নিলাম লাইন টেনে নিলাম তো এইবারে দেখো, প্রথমে হচ্ছে লাইন টেনে নেওয়ার পর চাঁদাটাকে এখানে বসিয়ে চাঁদার সাহায্যে 140। তো অ্যাকুরেট ভাবে এটাকে 0-তে নিয়ে আসতে হবে, 0-তে চলে আসলো। এবার হচ্ছে এটা দিয়ে আমি করে নিচ্ছি, তোমরা হচ্ছে তোমাদের এই যে ডট বসাবে, তারপর স্কেল দিয়ে এইভাবে একটি লাইন টেনে নেবে। এটা হচ্ছে 140 ডিগ্রির কোণ, এটা হচ্ছে 140 ডিগ্রির কোণ। এবারে দেখো, এবারে তার হচ্ছে সমান 4টি অংশে। প্রথমে হচ্ছে আমরা তাকে হচ্ছে সমদ্বিখণ্ডক মানে সমান 2টি খণ্ডে খণ্ডিত করব, আর এই 2টি খণ্ডকে আবার হচ্ছে আমরা করব তাকে আরও একটি খণ্ডে। তো
তো প্রথমে স্টেপগুলি দেখে নাও, একবার না হলে আরও পরবর্তীতে দেখে নিও ভিডিওটাকে আবার প্রথম থেকে চালু করে। বাস, এবার হচ্ছে এটা কমপ্লিট। আমরা এর আগে যে করেছিলাম তার অন্তঃসমদ্বিখণ্ডক, সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে দেখে নাও। তার অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আমরা প্রথমে হচ্ছে এখানে একটি এটাকে ইংরেজিতে আর্ক বলে, আর বেঙ্গলিতে বলা হয় তাকে ছাপ। আমরা ছাপ অঙ্কন করে নিলাম। এবারে এটাকে এখানে বসাবো, বসিয়ে এখানে হচ্ছে টেনে নেব। এবার হচ্ছে কি হলো, এই যে এখানে স্কেল বসাবে, স্কেল বসিয়ে এইভাবে একটি রেখা টেনে নেবে। এবারে হচ্ছে কি দেখো, এবার হচ্ছে এই যে দুটি কোণ পেলাম, এখানে একটি কোণ পেলাম, এখানে একটি কোণ পেলাম, তাদের মধ্যে ঠিক এইভাবে সমদ্বিখণ্ডিত অঙ্কন করে নেব। তা অঙ্কন করার নিয়ম হচ্ছে দেখে নাও, এখানে এটাকে কিছুটা ছোট করে নেব। এবারে এখানে ছোট করে নেব। বাস, এটাকে এখানে লক করে নিলাম। তারপর হচ্ছে এখানে একটি ছাপ অঙ্কন করে নিলাম। তারপর হচ্ছে এখানে বসাবো, আবার এই জায়গাতে বসাবো, বসিয়ে এখানে দেখে নাও এখানে কেটে নেব। ঠিক একইভাবে না সরিয়ে আমরা যদি সম্ভব হয় তাহলে তুমি এখানে আরও একটি চাপ অঙ্কন করে নিতে পারো। তারপর হচ্ছে এটাকে আবার এখানে বসাবে। এটা লক্ষ্য রাখতে হবে যে তোমাদের যে এই যে পেন্সিল কম্পাসটা সঠিক জায়গাতে বসেছে কি না সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখো, এটা কিন্তু পুরোপুরি হয়নি, তাই এর জন্য আবার নিয়ে এসে এখানে এই জায়গাটা মানে ছেদ যে বিন্দুটা সেটাকে পেতে হবে। সেটাকে পেতে হলে আমাদের এইভাবে কিন্তু করতে হবে। এবার এটার কাজ কমপ্লিট। এবার এই যে হলো, এই হচ্ছে দুটি সমান ভাগ, এই হচ্ছে আরো দুটি সমান ভাগে ভাগ করে নিলাম। এই হচ্ছে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি সমান ভাগে ভাগ করেছি। এখানে আমাদের কিন্তু অঙ্কন করা পুরোপুরি কমপ্লিট। এবার নাম দেব, নাম দেওয়ার জন্য হচ্ছে অপর একটি পেজের মধ্যে যেতে হবে। তো দেখো, এবার এই পেজের মধ্যে নিয়ে এসেছি। এবার হচ্ছে তাদের এই নামগুলি দিয়ে দেব। নামগুলি হচ্ছে প্রথমে এখানে পি দিয়ে দিচ্ছি, পি এটা পি, পর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কিউ দিয়ে দিচ্ছি, কিউ। তাহলে এটা আর হয়ে গেল। তাহলে পি কিউ আর হচ্ছে প্রথমে আমরা 140 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তারপর হচ্ছে এটার নাম দিয়ে দাও এস, তারপর একটা হচ্ছে টি, তারপরটার নাম হচ্ছে দিয়ে দিলাম সি। ইচ্ছে খুশি যে কোনো নাম দেওয়া যায়, তাই দিয়ে দিলাম। এবার হচ্ছে অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালীটা কিছুটা ছোট রয়েছে, তাই এর জন্যে এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে আর আমি পোজ করছি না। প্রণালী, অঙ্কন প্রণালী। তাহলে প্রথমে আমরা কি করেছি, প্রথমে চাঁদার সাহায্যে, প্রথমে চাঁদার সাহায্যে, চাঁদার সাহায্যে সাহায্যে প্রথমে চাঁদার সাহায্যে কোণ পি কিউ আর সমান সমান 140 ডিগ্রি কোণ অঙ্কন করি। কোণ অঙ্কন করি, এটা হচ্ছে কোণ অঙ্কন করি, কোণ অঙ্কন করি। তারপর তারপর কোণ পি কিউ আর কে সমান 4টি ভাগে, এইভাবে না লিখে লিখতে পারো। তারপর কোণ পি কিউ আর কে পেন্সিল পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে, চারটি ভাগে বিভক্ত করি।
এখানে হচ্ছে অঙ্কন প্রণালী কমপ্লিট, এটা হচ্ছে 4 নাম্বার এখানে কমপ্লিট। তো এইভাবে হচ্ছে এটা কমপ্লিট। এবার হচ্ছে 5 নংটা দেখব, আর তারপর হচ্ছে 6 নং, তারপর হচ্ছে এই এক্সারসাইজটা পুরোপুরি কমপ্লিট। দেখে নাও এখানে 5 নংয়ে কি বলা হয়েছে। 5 নংয়ে বলা হয়েছে যে চাঁদার সাহায্য না নিয়ে শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্য না নিয়ে অর্থাৎ চাঁদা না নিয়ে শুধুমাত্র স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্যে একটি 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো সেটা কিভাবে করবো দেখে নাও। তো তার জন্য হচ্ছে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে এখানের মধ্যে। তো এইবারে দেখে নাও, এইবারে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। আমরা শুধু ব্যবহার করতে পারবো স্কেল এবং পেন্সিল এবং হচ্ছে পেন্সিল কম্পাস। তো প্রথমে হচ্ছে স্কেলটাকে এখানে টিক করে নিচ্ছি। স্কেল, এবার হচ্ছে স্কেল নিয়ে নেওয়ার পর যে কোনো একটি মাপের আমরা এখানে এইভাবে অঙ্কন করে দিতে পারি। এবারে হচ্ছে এখানে একটি বিন্দু নিয়ে নেব, তার ঠিক মধ্যের জায়গাতে একটি বিন্দু নিয়ে নেব। কিন্তু এটা কিন্তু অনেকটা আমাদের ছোট হয়ে গিয়েছে, তাই এর জন্য এটাকে আবার আমি নিয়ে নিচ্ছি, এখানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখে নাও এখান থেকে শুরু করব, নিয়ে নিলাম। এবার এবার হচ্ছে এখানে একটি পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি। পয়েন্টটা হচ্ছে এখানে আমরা যখন সময় এটা বসাবো অটোমেটিক্যালি এখানে একটি পয়েন্ট হয়ে যাবে। তো এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি, এটাকে এই ছোট করে নিলাম এতটুকু। এবার এখানে হচ্ছে এইভাবে একটি কোণ অঙ্কন করে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর প্রথমে হচ্ছে 90 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করতে হয় সেইভাবে করতে হবে, দেখে নাও। এই জায়গাটা কেটে নিলাম। আবার হচ্ছে ওই কম্পাসটাকে, এটাকে কিন্তু কোনো চেঞ্জ করিনি, আমি প্রথম যেভাবে করেছিলাম সেভাবেই রয়েছে, এটাকে কোনো চেঞ্জ করিনি। এখানে আবার কেটে দিলাম, এখানে আবার কেটে দিলাম। তারপর হচ্ছে এবার এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে এখানে কোথাও আমরা কেটে দেব, এখানে কেটে নিলাম। এটা হচ্ছে প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করছি। তো দেখে নাও, এবার হচ্ছে এই জায়গাতে কিন্তু তোমাদেরকে স্কেল বসাতে হবে। স্কেল না বসিয়ে আমি এটা দিয়ে নিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই স্কেলটাকে ব্যবহার করবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি 90 ডিগ্রি, পুরোপুরি একদম হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে এখানে দেখো, এখানে যে এই যে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি, তাহলে এই যে একটি পয়েন্ট পেলাম আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে পয়েন্ট একটি দেখতে পাচ্ছ, এটা কত ডিগ্রি সেটা জানার জন্য এখানে হচ্ছে চাঁদা নিয়ে আসছি। চাঁদা নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি হ্যান্ড দেওয়া রয়েছে, হ্যান্ড একটি কার্সার দেখতে পাচ্ছ এখানে, এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে 120। তো 120 আর 90 এর ঠিক মধ্যে হচ্ছে রয়েছে 105, ঠিক মধ্যে রয়েছে 105। সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা কিভাবে বের করবে সেটা আমি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই হচ্ছে 90 রয়েছে, 90কে যোগ করবে, 90কে যোগ করবে 990 প্লাস তারপর হচ্ছে 120 ইকুয়াল করে নিলাম 210, ডিভাইডেড বাই হচ্ছে 2 দিয়ে ভাগ করবে, তেলো তাহলে হলো 105 পেয়ে গেলাম। তাহলে তার মধ্যের জায়গাটা, সেটাকে কিভাবে বের করতে হবে, বের করতে হবে এটাই যে যে লাইনগুলিতে রয়েছে, যেমন এই লাইনে রয়েছে এটা, আর তারপরে রয়েছে এই যে আমাদের পয়েন্টটা সেটা। তো এই দুটির ঠিক মধ্যেরটা হচ্ছে কত সেটা আমাদের দেখতে হবে, তাহলে আমরা এখানে সমদ্বিখণ্ডক বের করব।
সমদ্বিখণ্ডক এতক্ষণ বুঝেছো তোমরা সমদ্বিখণ্ডক মানে কি? তার মানে এইবারে সমদ্বিখণ্ডক বের করতে হলে এই যে এখানে রয়েছে, এখানের এই ডটের মধ্যে রেখে রেখে দেখে নাও, এখানে কোথাও আমাদেরকে কেটে নিতে হবে। আমরা এটাকে এখানে লক করে দিলাম, তারপরে এখানে কেটে দিলাম। তারপর এই যে 90 রয়েছে, এই 90-র মধ্যে এই যে এই জায়গাতে হ্যান্ড যে দেখতে পাচ্ছ, নয়তো তোমরা ভিডিওটাকে জুম করে নিও, জুম করে নিয়ে বুঝতে পারবে। এই যে এই জায়গাতে বসাবে, বসিয়ে এই যে এখানে এখানে তোমরা কেটে দেবে। এখানে কেটে দিলাম, তাহলে এখানে একটি ছেদ বিন্দু দেখা যাচ্ছে। তাহলে ওই যে এই যে ঠিক বিন্দু রয়েছে, এখান থেকে এখানে স্কেল বসাবে, আর এখানে স্কেল বসিয়ে এই জায়গাটাকে পুরোপুরি এখানে কেটে দেবে লাইন টেনে নিলে। এবার চাঁদার সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো কি না। এটা কিন্তু হবে যদি এখানে না হয়। দেখে নাও এখানে পুরোপুরি হয়েছে। এখানে 100 রয়েছে, এই যে হ্যান্ডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, হ্যান্ড যে একটি কার্সার, এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 110। 100 100 আর 110-এর ঠিক মধ্যে হচ্ছে 105 থাকে, তো 105 হচ্ছে এই ডিগ্রিটা। এটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এটাকে অবশ্যই আমাদের নাম দিয়ে এবং তার কিছু আমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। তাই এর জন্য এটাকে আমি ওই পেজে নিয়ে যাচ্ছি যে পেজে নিয়ে আমি প্রত্যেক সময় ম্যাথ করে থাকি। তো এইবারে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটাকে নিয়ে এসেছি। এবার হচ্ছে তার নাম দিয়ে দেবো। তার নামগুলি হচ্ছে দেখে নাও, পি, আর এটার নাম হচ্ছে পি, পি কিউ দিয়ে দিচ্ছি। লাইনটা হচ্ছে প্রথমে পি কিউ টানি, পি কিউর মধ্যে একটি বিন্দু আমরা ও নেই, ও এর থেকে একটি আমরা আমরা একটি লাইন টানি যা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে এটা তে। তো তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি আমরা এবার এম, আর এটা নাম দিয়ে দিচ্ছি এন। তো দেখো এখানের মধ্যে লিখতে হবে এবার কিভাবে অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী কিন্তু তোমাদের অনেক বড় হয়, কিন্তু এখানে আমি এত বড় করে আমি লিখছি না। আর যেহেতু এক্সামও চলে এসেছে, এগুলি বসে আলাদাভাবে বসে এগুলি তৈরি করে তারপর তোমাদের সামনে নিয়ে এলে কিন্তু সেটা ভালো হতো। কিন্তু এইবারে যারা দিচ্ছ তোমরা হচ্ছে এটা দেখে দিয়ে দাও, আর এটা শর্টে রয়েছে, এটা দিলেও হবে না যেমন নয়, হবে। তো অঙ্কন প্রণালী প্রণালী হচ্ছে প্রথমে প্রথমে পি কিউ সরল রেখা, সরল রেখা অঙ্কন করি, অঙ্কন করি। পি কিউ এর উপর অপর পি কিউ এর উপর ও বিন্দু নেই, ও একটি বিন্দু নেই, বিন্দু নেই। বিন্দু নেই। এবার হচ্ছে ও বিন্দুতে, ও বিন্দুতে, ও বিন্দুতে পেন্সিল, পেন্সিল কম্পাসের, পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি ও এম অঙ্কন করি, অঙ্কন করি, যা 90 ডিগ্রি, বা আরও লেখা যায় এখানে ইকুয়াল টু দিয়ে যদি 90 ডিগ্রি লিখে দাও তাহলেও হবে। ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে যা বলে এখানে বলার প্রয়োজন নেই। 90 ডিগ্রি ও 120 ডিগ্রি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক খণ্ডক অঙ্কন করি, অঙ্কন সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক ও এন, ও এন অঙ্কন করি, অঙ্কন করি।
ইন্তিস্তি জয় আকারে যা, যা কুন পি ও এন সমান সমান 105 ডিগ্রি, 105 ডিগ্রি। শেষ, এখানে এটাকে কমপ্লিট করে দিয়ে দিচ্ছি, এটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে এখানের মধ্যে এই জায়গা থেকে এতটুকু হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি এটা অঙ্কিত হলো। আর প্রথমে করেছিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি ছিল। তো বাস এখানে হচ্ছে 5 নম্বর এখানে কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এর মধ্যে দেখে নাও, নাম্বার 6-এ কি বলা হয়েছে। নাম্বার 6-এ বলা হয়েছে এখানের মধ্যে যে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি পরিমাপের একটি কোণ অঙ্কন করার জন্য, চাঁদার সাহায্যে 70 ডিগ্রি পরিমাপের একটি কোণ এবিসি অঙ্কন করো। এবিসি অঙ্কন করার জন্য এখন শুধুমাত্র স্কেল এবং কম্পাসের সাহায্যে এবিসি কোণ এবিসি এর সমান করে পি কিউ আর অঙ্কন করো। এবার চাঁদা নিয়ে মেপে দেখো কোণ পি কিউ আর সমান সমান 70 ডিগ্রি হলো কি না সেটা দেখার জন্য। তো দেখে নাও কীভাবে করতে হবে। তো আমরা এবার হচ্ছে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে গেলাম। প্রথমে বলা হয়েছে চাঁদার সাহায্যে, তো চাঁদার সাহায্যে যেহেতু, তো প্রথমে হচ্ছে স্কেলের সাহায্যে এখানে একটি আমাদের লাইন টেনে নিতে হবে। এখানে এখানে নিয়ে নিলাম। এবার হচ্ছে এই যে আমাদের প্রোটেক্টর, তার সাহায্যে এখান থেকে হচ্ছে আমরা 70 ডিগ্রি অঙ্কন করে নিলাম, যার নাম আমরা পরবর্তীতে দেবো, কেননা এখানে দেওয়া যায় না, তোমাদেরকে প্রথম থেকে আমি বলছি, তাই এর জন্য এটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করলাম। এবার চাঁদার সাহায্যে অঙ্কন করার পর আমরা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব। কিন্তু তার আগে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য এখানে আমি একটি এইভাবে এখানের মধ্যে অ্যাঙ্গেল একটি অঙ্কন করে নিচ্ছি, অ্যাঙ্গেল বা কোণ। এবার এটাকে সুন্দর দেখাচ্ছে, তাই এটাকে এবার রেখে দিলাম। এবারে হচ্ছে আমরা কি করব, আমরা এখানের মধ্যে এই স্কেলের সাহায্যে অপর পাশে এখানের মধ্যে লাইন টেনে নেব। তো এবারে দেখো এটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা এটাকে নিয়ে নেব পেন্সিল কম্পাস নিয়ে এখানে একটি পয়েন্ট, যে কোনো একটি পয়েন্ট, বা এখানে হচ্ছে এই পয়েন্ট থেকে আমরা লিখতে পারি, এই পয়েন্ট থেকেও লিখতে পারি। তো কিছুটা বড় করে নিচ্ছি তাহলে আমাদের সুবিধা হয়, কিছুটা বড় করে নিচ্ছি, এতটুকু বড় করে নিয়ে নিলাম। এবার এটাকে এখান থেকে আমরা হচ্ছে তার একটি চাপ অঙ্কন করে নেব। এতটুকু প্রয়োজন হয় না, এটা হচ্ছে আমার এই টানে আমার চলে এসেছে, তোমরা এটা একটু লক্ষ্য রাখবে। এই জায়গাতে আবার হচ্ছে এখান থেকে এই জায়গাতে কেটে দেব। ঠিক এখান থেকে হচ্ছে এখানে আমরা কেটে দিতে পারি। আমরা প্রথমে 90 ডিগ্রি আমরা নিয়ে নেব এখান থেকে। তো এই জায়গাতে কেটে দিলাম। আবার হচ্ছে এই জায়গা থেকে নিয়ে এসে এখানে 70 ডিগ্রি অঙ্কন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এটা একটু জটিলও। তো দেখে নাও 90 ডিগ্রিটা এখানে করা প্রয়োজন। তো এবার হচ্ছে স্কেলের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে তোমরা এটাকে এই লাইনটা ড্র করে দেবে। এই লাইনটা ড্র করে দেওয়ার পর এবারে দেখে নাও, এবার হচ্ছে এই যে জায়গাটুকু এটা মেপে নেবে। এই জায়গাটুকু প্রথমে 90 ডিগ্রি করে নেওয়ার পর এই জায়গাটুকু দেখে নাও, এই জায়গাটুকু দেখে নাও, এই যে জায়গাটা রয়েছে এটা কিছুটা হচ্ছে
এখানে সমস্যা হয় এটা দিয়ে যখনই আমি তোমাদেরকে দেখাতে যাই যে এই যে ডিস্টেন্সটা রয়েছে এখানে এই বিন্দুতে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছি। এই যে ডিস্টেন্সটা রয়েছে এই জায়গাটা মেপে নেবে, এই জায়গাটা মেপে নিয়ে এখানে নেবে। এই যে এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে এখানে কেটে দেবে, এই জায়গা থেকে এখানে কেটে দেবে, একটু বড় করে কেটে নেবে, কেননা পরবর্তীতে আবার হয়তো প্রয়োজন, আবার মেজারমেন্ট করা খুবই সমস্যা। তবে যখন সময় হাতে এবং জিওমেট্রি বক্সের সাহায্য করবে তখন সময় কিছুটা কিন্তু ইজি হয়। তো এইভাবে দেখো, এবার হচ্ছে এই বিন্দুতে বসাবো, বসে এটাকে আনলক করে এখানের এই ডিস্টেন্সটা আমরা নিয়ে নেব। এই যে ডিস্টেন্সটা, এই যে এখানের ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা মেপে নেব, এখানে লক করে দেব। আর পরবর্তীতে হচ্ছে এই বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে কেটেছিলাম ছাপ আগে এখানে আমরা কেটে নেব, এখানে কেটে নেব। তো এবার হচ্ছে এটা কমপ্লিট আমাদের হয়ে গেল অঙ্কন করা। এবার এখানে স্কেল বসাবে এবং পেন্সিলের সাহায্যে ঠিক ওই বিন্দুটাতে এই জায়গাটা এইভাবে অঙ্কন করে নেবে বা এইভাবে ড্র করে নেবে। হয়ে গেল। এবারে দেখো আমরা এটার সাহায্যে এই জায়গাটা মেপে নেব। দেখে নাও পুরোপুরি 70, কিন্তু কিছুটা কম হয়েছে, কিছুটা কম হয়েছে কারণ হচ্ছে এখানে এই যে মাপঝুঁকের সমস্যার কারণে এটা কিন্তু হয়েছে। কিন্তু ওই দেখে নাও 70 পুরোপুরি পাস হয়ে গিয়েছে। এখানে দেখে নিচ্ছি, এখানে 70 দেখতে পাচ্ছ, পুরোপুরি 70 হয়েছে, কিন্তু এখানে কিছুটা হয়নি। এখানে এখানে কিছুটা হয়নি কারণ হচ্ছে এটাকে কিছুটা এইদিকে হেলিয়ে বসাতে হবে। আমি চেষ্টা করছি, আবার দেখে নাও এইদিকে, এই পুরোপুরি দাগের মধ্যে দিয়ে যেতে হবে তাকে। তো এবারও দেখে নিচ্ছি, হয়নি, কিছুটা সমস্যা হয়েছে এখানে অঙ্কন করতে সময়ই কিন্তু সমস্যা হয়েছে হয়তো, তাই এর জন্য মিলছে না। তো এটা তোমরা কিন্তু আবার দেখে নেবে। তো এটা এখানে দেখতে পেয়েছো, তাদের নামগুলি বসাতে হবে, তাই এর জন্য আমাকে এটিকে অন্য একটি পেজে নিয়ে যেতে হবে। তোমরা কয়েকবার ট্রাই করবে, তারপর দেখে নেবে এটা তোমরা পারো কি না। যদি সম্ভব না হয় তাহলে কমেন্ট বক্সে আবার কমেন্ট করবে। শুধুমাত্র 70 ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হয় তার জন্য আমি তোমাদেরকে আলাদা একটি ভিডিও দিয়ে দেব। এবারে আমি নামগুলি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। নামগুলি প্রথমেই আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যে তার নামগুলি কি দেওয়া, এ বি সি দেওয়া। তো এ বি সি, এই জায়গাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তো এই হয়েছে এবিসি। আর ওই দিকের নামটা দিয়ে দিচ্ছি পি পি কিউ আর, পি কিউ আর। তো পি কিউ আর এটা দেবো না, আমাদের তো 70 হয়েছে এতটুকু, এই ডিগ্রি এটা হয়েছে 70 ডিগ্রি, এখানে এটা 70 ডিগ্রি। তো এটাকে কিছুটা দেখে নেবে তোমরা আর চেষ্টা করবে আবার পরবর্তী সময়ে। তো আমি এখানে অঙ্কন প্রণালীটা আমি লিখে দিচ্ছি, অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী মানে কীভাবে আমরা অঙ্কন করেছি। তো প্রথমে 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 চাঁদার সাহায্যে প্রথমে চাঁদার সাহায্যে কোণ এ বি সি সমান সমান 70 ডিগ্রি, 70 ডিগ্রি, 70 ডিগ্রি কোণ অঙ্কন করি, কোণ অঙ্কন করি, অঙ্কন করি। প্রথমে অঙ্কন করি, তারপর তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি, কোণের সমান
করে কোন পি কিউ আর অঙ্কন করি। তারপর হচ্ছে কোয়েশ্চনটা দেখে নিচ্ছে, কোয়েশ্চনে কি বলা হয়েছে। লাস্টে বলা হয়েছিল যে এবার ছাতা দিয়ে মেপে দেখো হলো কিনা। তো এবার বলবো যে এবার 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 চাঁদার চাঁদার সাহায্যে মেপে নেই এবং কোন পি কিউ আর সমান সমান 70 ডিগ্রি হলো। এইভাবে করে বা নিজের মতো করে যদি তোমরা বানাতে পারো কিভাবে অঙ্কন করেছো তাহলে কিন্তু হবে। আর এখানে হচ্ছে এই এক্সারসাইজটা এখানের মধ্যে হচ্ছে কমপ্লিট। তোমাদের যদি আর কোনো ধরনের বিষয় নিয়ে জানার প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, বা হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিশ্চয়ই তোমরা জানো। একটা নাম্বার রয়েছে 8798423838। এটাতে হোয়াটসঅ্যাপ করে তোমাদের কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস। এটা বলে একটি গ্রুপ রয়েছে, একটি পেজ রয়েছে, যে কোনোভাবে তোমরা যোগাযোগ করতে পারো।